হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা সবাই দেখো এখন বেলা 10টা বাজে আর আমরা পরোটা খেতে চলে এসেছি। তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি আছে, তো বললাম একটু পরোটা নিয়ে এসো, নিয়ে এসে খেয়ে নিই। আর বাড়িতে আর কিছু বানাবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে, রান্না করতে হবে। তো যার জন্য তোমাদের দাদাভাই থাকলে একটু বেশি আমার দেরি হয়, বড্ড কাজে গুলায়, ভীষণ কাজে গুলায় আর আমার প্রচণ্ড দেরি হয়ে যায়। আর এখানে দেখো পরোটা এনেছে, আমি সোনাই খাবো আর তোমাদের দাদাভাই খাবে না। তো আমাদের পুচকিকে একটু ডেকে নিলাম, বলি তুইও একটু খাবে, আমাদের সঙ্গে চলে আয়, কিন্তু সে তো খেতে চাইছে না। তো চলো খাওয়া দাওয়া শেষ করে সকালবেলা চলে এসেছি রান্না করতে। আর রান্না করব বলতে একটু বেগুন ভাজবো। আর বাজারে গেছিলো, বাজার থেকে তোমাদের দাদাভাই মাছের দাম প্রচুর, মানে মাংসের থেকে মাছের দাম বেশি, তার জন্য করে মাংস নিয়ে চলে এসেছে 1 কেজি। তো এই জন্য করে ভাবলাম কি শুধু মাংস রান্না করব, একটু মানে বেগুনও ভেজে নিই। তো দেখো এখানে তোমাদের দাদাভাই মাংস কাটছে, আর এখানে দেখো মেয়ে বসে আছে, ছেলে বসে আছে, বাবা মাংস কাটছে, আর মেয়ে আর ছেলে বসে বসে দেখছে যে বাপি এটা কী করছে। তো যাই হোক, নর্মালি তো মাংস বাড়িতে কাটা হয় না, বাজার থেকে কেটে নিয়ে এসে শুধু পরিষ্কার করে নেয়। কিন্তু এখানটায় আজকের মানে গোটা মাংস নিয়ে এসেছে, এনে বাড়িতে কেটে নিচ্ছে, কারণ দোকানে খুব ভিড় ছিল। তো তার জন্য মা তো ভিডিও করছে, আর ওদিকে দেখো বাবা, ছেলে আর মেয়ে তিনজনে এমনভাবে বসে আছে যেন কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে। তো যাই হোক, আবার দাদা আবার বোনকে জিজ্ঞেস করছে, তুই এখানে বসে বসে কী দেখছিস, একদম দেখবি না, তোকে আজকে তো মাংস দেওয়া হবে না। মানে দাদা বোনকে শাসানো হচ্ছে। আর এখানে দেখো কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, 4-5 দিনের ভিজে জামা কাপড় বাড়িতে পড়েছিল, সেগুলোকে মেলে দিলাম, দিয়ে এদিকে রান্না করতে চলে এসেছি। তো রান্না বাড়া শেষ হয়ে গেছে, গেলে দুপুরবেলা আমি স্নান করতে চলে গেছি, রান্না করে গুছিয়ে রেখে দিয়ে। আর তোমাদের দাদাভাই এসে দেখছি ভাত, মানে ভাত থালায় থালায় ভাত বেড়েছে, তাতে স্যালাড দিয়েছে, দিয়ে নিজেও বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, নিজে এবারে মাংস কাটিয়ে নিয়ে খাচ্ছে। আর আমি এখনও খেতে যেহেতু বসিনি, আমি জিজ্ঞেস করছি তুমি বেগুন ভাজা খাবে না? বলে না, আমার তো বেগুন ভাজা খাওয়া হয়ে গেছে। মানে ভাত বেড়ে সবাইকে দিয়ে, সোনাইকে দিয়ে, আমারও গুছিয়ে দিয়ে, ওরও খাওয়া হয়ে, মানে বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। তো আমি এখনও হাত দিইনি। দেখো এখানে লেবু, শসা, টমেটো, বেগুন ভাজা সব দিয়ে মানে সুন্দর করে থালাটাকে সাজিয়ে দিয়েছে, দিয়ে আর ও খেতে বসে গেছে। আর এখানে দেখো পিকুর ভাত দিয়ে দিয়েছে সোনাই, পিকুরও খাওয়া হয়ে গেছে। তো ও এখন চুপটি করে শুয়ে আছে, মা বাবারা খাচ্ছে। তো এখানে দেখো বিকেলবেলা এখন 7টা মতন বাজে। আর সন্ধ্যেবেলা গেছিলাম আমার খুশাশুড়ির বাড়ি থেকে পেয়ারা পেড়ে আনতে। তো পেয়ারা পেড়ে এনেছি, তোমাদের দাদাভাইকে গাছে তুলেছি, ওর মাথা ঘুরছে তো উঠতে চায় না, তাও উঠেছে, উঠে পেড়ে এনেছে। তো সব কাঁচা কাঁচা পেয়ারা নিয়ে এসেছে, একটাও ডাঁসা পেয়ারা আনেনি, সব পেয়ারাগুলো কাঁচা কাঁচা। তো কাটছিলাম, আর তাই বলছিলাম, পাপা বলছে যে একসাথে কেটো না, একটা একটা করে কেটে সবাই মিলে খাও। আর এখানে দেখো বিট লবণ দিচ্ছে তোমাদের দাদা, বলছে একসাথে মেখে খাও। তো এই হলো। আর এখন দেখো রাত্রির 11টা বাজে, মা ছেলে চলে এসেছি ভিডিও শ্যুট করতে। জানি না, শুয়ে পড়তে যাচ্ছিলাম ভাত টাত খাওয়ার পরে। তো এখানে দেখো সোনাই বলে চলো মা, যে ভিডিও বোতল ফুটো করে যে জলের ফোয়ারার মতন একটা ভিডিও ট্রেন্ডিং চলছে, তো বলছে চলো এই ভিডিওটা তোমাকে আজকে শ্যুট করে দেবো। আমি বলি আমার প্র্যাকটিস নেই, কিছু নেই, আমি পারবো না। বলছে না তুমি চলো, আমি ঠিক দেখিয়ে দেবো, তুমি পারবে। তো বেশি দূরে যাইনি, আমার বাড়ি থেকে একটুখানি দূরে, অল্প একটুখানি দূরে যাবো বলে ঠিকঠাক করলাম। তো ওই তখন 11টা বাজে, তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম, ও বললো ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি চলে আসবে। তো আমরা যেখানে যাব বলে যাচ্ছিলাম সেখানটায় আমাদের যাওয়া হয়নি, কারণ সেখানে প্রচুর লোকজন দাঁড়িয়েছিল, অত রাত্রেও লোকজন দাঁড়িয়েছিল। তো এই দেখো রাস্তাতে এদের মানে এরা ছাড়া আর কেউ নেই। তো এখানটায় আমরা ভিডিও করবো না, আমাদের করবো হচ্ছে ওই সামনে, আরও সামনের দিকে। তো সেখানে দেখো প্রচুর লোক দাঁড়িয়ে আছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো সেখানে আর যাওয়া হলো না, এখন এখানেই আমরা ভাবছি শ্যুটটা করব। তো এখানে শ্যুট করতে করতে কী হলো দেখো, এখানটাই ডিসাইড করা হলো যে এখানেই ভিডিও শ্যুটটা করা হবে। তো শ্যুট করতে করতে এখানে একটা নারকেল গাছ ছিল, একটা ইয়ে ছিল, কী যেন বলে, খেজুর গাছ ছিল পাশাপাশি। এবার খেজুর গাছ, নারকেল গাছ থেকে একটা ছোট্ট ডাব
আমি জল ভরতে গেছি আর সোনাইয়ের মাথায় টেনে পড়েছে মানে নারকেল গাছের উপর থেকে খেজুর গাছে পড়েছে, খেজুর গাছ থেকে ওর মাথায় পড়েছে। ও বলছে, মা দেখো এখন 1:12 বাজে, ভূতে আমার মাথায় নারকেল ছুঁড়ে মেরেছে। এই নিয়ে মা ছেলে হাসাহাসি করছিলাম আর ভিডিও করছিলাম। তো বারবার আমি চেষ্টা করছিলাম, যেহেতু প্র্যাকটিস না থাকলে এই ধরনের ভিডিও করা যায় না। আর আমি সচরাচর বেশি নাচা গানার ভিডিও করি না, একটু নর্মাল ভিডিওগুলো করি, যেগুলো শর্টস মানে ছাড়ি আর কি, রিলস ছাড়ি। আমি এমনি নর্মাল ভিডিও ছাড়ি। তো তার জন্য করে আমি আবার বেশি নাচানাচির ভিডিও করতে পারি না, তো তার জন্য আমার হয় না। তো যতবার আমাকে পাক খেতে বলে ততবার আমি ঘুরে ঘুরে ওর কাছে চলে যাই। তো যাই হোক, মোটামুটি শ্যুটটা করা হয়েছিল, চেষ্টা করে অনেকবার চেষ্টা করে করে পুরো ভিজে চুপচুপে হয়ে গেছিলাম, তাও অনেক চেষ্টা করে ভিডিওটা করেছি। আর ওই দিনে মানে প্রচুর গাড়ি যাচ্ছিল, অনেক অসুবিধা হচ্ছিল, তার মধ্যেও ছোটোখাটো করে একটা শ্যুট নিয়েছিলাম। তো যাই হোক, 2-3টে স্ট্যান্ড নিয়ে গেছিলাম, সোনাই হাতে ধরেও করছিল, আমিই পারছিলাম না। সোনাই ক্যামেরা ঠিক ধরছিল, আমি আসলে শ্যুট ঠিকঠাক করতে পারছিলাম না, ওই রাউন্ডটা ঘুরে রাউন্ডটা নিতে পারছিলাম না। তো যাই হোক, আর বর্ষার সময় তো দেখো চারিদিকে গাছপালা পুরো সবুজ হয়ে গেছে। তো এই দেখো সেই খেজুর গাছটা, এই খেজুর গাছ আর ওই পাশে নারকেল গাছ। তো তো আমাদের শর্ট তোলা কমপ্লিট। দেখো সোনাই গোছাচ্ছে, আমরা পুরো ভিজে গেছি, পুরো ভিজে গেছি, একদম ভিজে গেছি। আর দেখো যাওয়ার কথা ছিল ওইখানে, আমরা এখানে আছি, মানে এটা আমাদের বাড়ির কাছাকাছি আর কি, আর যাওয়ার কথা ছিল আমার ওইখানটা। তো চলো, সোনাই এখন ব্যাগ গোছাচ্ছে, আর এখন 12টা বেজে গেছে, আর মা ছেলে 12টার বাইরে এই মনে হয় ফার্স্ট টাইম আমরা এসেছি। তো ওখানে একটা ক্যামেরা দাঁড় করানো ছিল। তো আমাদের এখানে কিন্তু পুকুর টুকুর সব আছে, যেখানে আমরা ভিডিও করতে যাচ্ছিলাম ওখানেও পুকুর ছিল 2টো, আবার এখানেও পুকুর আছে। আমাদের এটা বলতে পারো অনেকটা গ্রাম্য এলাকা, তো এখানে সব কিছুই আছে। আর এত রাতে কেউ বাইরে থাকে না, আমরা তো নর্মালি থাকি না কোনো দিন, আমরা গেট বন্ধ করে শুয়ে পড়ি। তো হঠাৎ করে জানি না আমার ছেলের কি মন হয়েছে, আজকের এই শ্যুটটা করার চিন্তা ভাবনা নিয়েছে। তো আমি তো নর্মালি, আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের মোটামুটি শ্যুট হয়ে গেছে। আর সোনাই ওই দেখো স্ট্যান্ডটা হাতে করে নিয়েছে, কারণ ব্যাগের চেন কেটে গেছে। মা ছেলে রাত্রি 12টার সময় বেরিয়ে পড়েছি, এই হলো আমাদের ব্যাপার। তো যাই হোক, চলো বাড়ির সামনে চলে এসেছি, বাড়ি যাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের মতন মা ছেলে কার এত ভালো বন্ডিং আছে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।